রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে শ্যামাপ্রসাদের স্বপ্নের রাষ্ট্রবাদী সরকার। সহিষ্ণুতার পথে হেঁটে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু রাষ্ট্রবাদীদের এই সহনশীলতার নীতিকে অনেকে যে দুর্বলতা বলে ভাবতে শুরু করেছে তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া গেল খাস কলকাতার প্রকাশ্য রাজপথে। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট এবং এপিসি রোডের সংযোগস্থলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং বীর গোপাল মুখোপাধ্যায়ের নবনির্মিত মূর্তির বেদি ও নামের ফলকে ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 126তম জন্মজয়ন্তীর ঠিক আগের রাতে যখন গোটা দেশ তাঁকে স্মরণ করার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই হলো বর্বর হামলা। মূল মূর্তি দুটি অক্ষত থাকলেও যেভাবে তাদের নাম ফলক এবং বেদি ভাঙচুর করা হয়েছে তা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে এর পেছনে রয়েছে এক গভীর রাজনৈতিক ও আদর্শগত দেউলিয়াপনা। উত্তর কলকাতার আচার্য প্রফুল্লচন্দ্র রোড ও সুকিয়া স্ট্রিটের সংযোগস্থলে রামমোহন লাইব্রেরির ঠিক বিপরীতে বেশ কিছুদিন ধরে চলছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রী গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের কাজ। সোমবার শ্যামাপ্রসাদের 126তম জন্মজয়ন্তীর আগে সেখানে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। মূর্তি স্থাপনের পর শনিবার রাতে বেদিতে লাগানো হয় ফলক। গভীর রাত পর্যন্ত চলে কাজ। এরপর মূর্তি ও বেদি পলিথিন দিয়ে ঢেকে চলে যান ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা। সকালে স্থানীয়রা দেখেন রাতে কেউ বা কারা ভাঙচুর করেছে বেদিটি। বেদির টাইলস ও পাথরের ফলক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমহা স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে বিজেওয়াইএম। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে একজনকে আটক করে পুলিশ। হঠাৎ কেন সুকিয়া স্ট্রিটের মোড়ে এই দুই মহানায়কের মূর্তিকে টার্গেট করা হলো? কারণটা খুব স্পষ্ট। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এক বিশেষ ধরনের স্বৈরাচারী একনায়কতন্ত্রের পরিবেশ তৈরি করে রাখা হয়েছিল। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের আনুগত্যের বাইরে বাকি সব কণ্ঠকে চেপে ধরার লাগাতার চেষ্টা করে গিয়েছে তৎকালীন শাসক দল। কিন্তু আজ বাংলার মাটি জেগে উঠেছে, বাংলার ঘরে ঘরে আজ রাষ্ট্রবাদের নতুন উত্থান হয়েছে। আর এই রাষ্ট্রবাদী চেতনার পুনর্জাগরণই ঘুম উড়িয়ে দিয়েছে স্বৈরাচারী একনায়কতন্ত্রে বিশ্বাসী শক্তির। তারা কোনোভাবেই পশ্চিমবঙ্গের বুকে এই জাতীয়তাবাদী ও রাষ্ট্রবাদী জাগরণকে মেনে নিতে পারছে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি না থাকলে আজ পশ্চিমবঙ্গ নামক এই রাজ্যটাই ভারতের মানচিত্রে থাকতো না। আর 1946 সালের দাঙ্গার সময় যিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে কলকাতার হিন্দুদের জীবন ও সম্মান রক্ষা করেছিলেন সেই গোপাল মুখোপাধ্যায়। আপোষহীন রাষ্ট্রবাদ এবং বাঙালি আত্মসম্মানের প্রতীক এই দুই মহানায়কের ইতিহাস যখনই বাংলা যুব সমাজ নতুন করে জানতে শুরু করেছে, যখনই মানুষ নিজেদের অধিকার ও জাতীয়তাবাদের পক্ষে সওয়াল করছে, তখনই স্বৈরাচারী মানসিকতার রাজনৈতিক শক্তি ও তাদের মদতপুষ্ট সমাজবিরোধীরা আতঙ্কে ভুগছে। নতুন করে ভয় সাম্রাজ্য তৈরি করে বাঙালির রাষ্ট্রবাদী চেতনাকে দাবিয়ে রাখার মরিয়া চেষ্টা শুরু করেছে তারা। আর সেই পরশ্রী কাতরতার বহিঃপ্রকাশ ঘটল এই ভাঙচুরের মাধ্যমে। রাতের অন্ধকারে কাপুরুষোচিত আচরণ প্রমাণ করে দেয় যে দিনের আলোয় আদর্শের লড়াইয়ে লড়ার ক্ষমতা এই একনায়কতন্ত্রের উপাসকদের নেই। এই বেশ কিছু এই ধরনের মানসিকতার মানুষ আছেন যারা মনে করেন যে একটি মত চলবে, একটি আদর্শ চলবে, অন্য কোনো কিছু চলতে পারে না, যেটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এবং বিষাক্ত বলে আমি মনে করি। এরকম অনেক বিষ আছে, তাদের বিষ দাঁত ভাঙতে হবে, সরকার ভাঙবে, চিন্তা করতে হবে। ঘটনার খবর পাওয়া মাত্রই ভারতীয় জনতা যুব মোর্চার স্থানীয় নেতৃত্বরা আমহা স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রূপেশ হাজরা নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই রূপেশ হাজরাদের পেছনে আসল মাস্টারমাইন্ড কারা? কার নির্দেশে বাংলার দুই মহান পুরুষ যারা দেশভাগের রক্তক্ষয়ী অধ্যায়ে বাংলার রক্ষাকর্তা ছিলেন তাদের স্মৃতির উপর এই আঘাত হানা হলো? কিন্তু এই স্বৈরাচারী শক্তিদের জেনে রাখা উচিত, সিমেন্ট আর ইটের বেদি হয়তো আপনারা রাতের অন্ধকারে ভেঙে দিতে পারেন, কিন্তু বাংলার মানুষের হৃদয়ে যে রাষ্ট্রবাদ আর দেশপ্রেমের বেদি গড়ে উঠেছে তাকে ভাঙার ক্ষমতা আপনাদের নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং গোপাল মাঠার আদর্শ আজ বাংলার কোটি কোটি তরুণের ধমনীতে প্রবাহিত হচ্ছে। এই কাপুরুষোচিত হামলা রাষ্ট্রবাদের এই জোয়ারকে রুখতে তো পারবেই না, বরং তা আরও দ্বিগুণ গতিতে এগিয়ে যাবে। এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনারা কি মনে করেন এই হামলা বাংলার ক্রমবর্ধমান জাতীয়তাবাদী শক্তির ওপর একটি পরিকল্পিত রাজনৈতিক আঘাত? কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।